হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আমি চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। চিংড়ির ঠ্যাং দিয়ে লাল শাকের টক। লাল শাকের টক আপনারা কি কোনোদিন খেয়েছেন? তবে চলুন দেখে নেওয়া যাক। এই দেখুন, প্রথমে আমি একটা কড়াই গরম করে নিয়েছি। তারপর তাতে একটু তেল দিয়েছি। তেল দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো খুন্তি দিয়ে, একটু গরম করে নিব। তারপর গরম হয়ে গেলে আমি একে একে চিংড়ির ঠ্যাংগুলো দিয়ে দিব। এবার দিয়ে দিব হলুদ গুঁড়ো আর লবণ। তারপর আমি দিয়ে ভালো করে ভাজবো ঠ্যাংগুলোকে আমি ভালো করে ভাজবো। ভালো করে ভাজলে কিন্তু সেন্টটা পারফেক্টলি পাওয়া যায় সবগুলোতেই। এবার আমি দিয়ে দিলাম লাল শাকগুলি দেখুন কত লাল, টকটকে একেবারে। লাল শাকে কিন্তু হলুদ দিতে নেই তেমন, তাই আমি শুধু চিংড়ির ঠ্যাং ভাজার সময় অল্প একটু দিয়েছিলাম। আর আমি আর এটাতে হলুদ ইউজ করবো না, তাহলে লালটা নাকি কমে যায়, মারা বলে আর কি। সেই জন্য এভাবেই রান্না করে নিব। এইভাবে দেখুন একটু নেড়ে চেড়ে নিব। এইভাবে নাড়তে চাড়তেই কিন্তু লাল শাকটাও অনেকটাই দেখুন সেদ্ধ হয়ে গেছে। ঢাকার আগেই লাল শাকটা হয়ে গেছে। এবার এটাতে আমি কিন্তু গরম পানি অ্যাড করে দিব। গরম পানি অ্যাড করলে কিন্তু সেদ্ধ হতে একদমই টাইম লাগবে না। এবার ঢাকনাটা দিয়ে দিলাম। ঢাকনাটা দিয়ে কিছুক্ষণ পর আমি ঢাকনাটা উঠিয়ে নিব। দেখুন কতটা জল বের হয়েছে লাল শাক থেকে। আমি জল দিয়েছিলাম, তারপরেও আরও জল হয়েছে। দেখুন লাল শাকটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে আমি নুন দিয়ে দিলাম। নুন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব। শাকের প্রথমেই নুন দিইনি, কেননা আগে থেকে নুন দিলে বোঝা যেত না। এবার আমি নামিয়ে নিলাম। এবার আমি তেল দিব। তো এর জন্য কড়াই গরম করে সরিষার তেল দিয়ে দিয়েছি। এবারে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে নিয়ে এটাতে আমি সরিষা ফোড়ন দিয়ে দিব। সরিষা ফোড়ন দিয়ে তারপর আমি দিয়ে দিলাম একটু নুন, তাহলে সেন্টটা ভালো আসবে। এবার আমি দিয়ে দিলাম লাল শাকটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। এবার আমি একটি বাটিতে করে তেঁতুলের কাত বানিয়েছিলাম, সেইটাও দিয়ে দিলাম। সেইটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিতে হবে। নেড়ে চেড়ে নিলেই টকটা রেডি হয়ে যাবে। একটু জাল হলেই আপনি আপনার নিয়ম অনুযায়ী নামিয়ে নেবেন। কতটা ঝোল রাখবেন কি রাখবেন না সেই অনুযায়ী। আমার রান্নাটা একদমই হয়ে গেছে। দেখুন কালারটা দেখলেই বুঝতে পারবেন কত সুন্দর হয়েছে খাবারটা। আপনারা বাড়িতে এটি ট্রাই করতে পারেন আমার রেসিপিটি ফলো করে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশে থাকবেন। তাহলে আমি এই রেসিপিটা দেখিয়েছি, আপনারা কিন্তু অবশ্যই এই রেসিপিটা কেমন হয়েছে আমাকে জানাবেন কমেন্ট করে। আর অনেকেই অঞ্চলে টক খান না, টক খেতে পারেন না অনেকেই, কিন্তু আমি যেভাবে টকটা রান্না করেছি, এইভাবে আপনারা একটু বাড়িতে রান্না করে দেখবেন ভালো লাগবে, খারাপ লাগবে না কিন্তু। আমার কথা শুনে একবার বাড়িতে ট্রাই করতে পারেন, সকলেই পছন্দ করবে। তাহলে আজকে আসি, আজকের ভিডিওটা এই পর্যন্তই। বাই বাই সবাইকে, ধন্যবাদ।